আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, 144 ধারা জারি, প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর, জাকসুতে প্রার্থীদের প্রচারণা, জয় পেতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। নিখোঁজের 8 ঘন্টা পর 8 বছরের ছেলে উদ্ধার, নড়াইল থেকে অপহরণ করে নেওয়া হচ্ছিল ঢাকায়, চাচা চাচি সহ গ্রেফতার 4। এবং গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক 7 জনের মধ্যে 6 জনকেই ছেড়ে দিল পুলিশ, ক্ষুব্ধ স্বজনরা। আলামত পাওয়ার কথা জানালেন চিকিৎসক। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রক্টর ও প্রভিসি সহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার দুপুরে ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ আর্মি কেউ উপস্থিত থাকতো তাহলে হচ্ছে যে এত আহত হতো না। যারা হামলা করছে তাদেরকে ধরার জন্য ন্যূনতম কোনো উপায় অবলম্বন তারা করে নাই। ওরা আমদানি আছে ভাই, আমরা অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা লাঠি নিয়ে কি করব ভাই? আমাদের প্রভিসি মার খাইছে, আমাদের বিসি স্যার মার খাইছে, আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সংঘর্ষের পর রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। রাকসু নির্বাচনের প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের চেয়ার টেবিল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। 2024-25 প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করেছে শাখা ছাত্রদল। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার টেবিল উপড়ে ফেলেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। পরে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল করে ছাত্রদল। নেতাকর্মীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ডাকসুতে কিন্তু ফার্স্ট ইয়ার ভোট দিচ্ছে, এমনকি প্রার্থিতাও করছে, সেখানে রাকসুতে প্রথম বর্ষ কেন ভোট দিতে পারবে না, এই একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবিতেই কিন্তু আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে এসেছিলাম। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা এসে তালা ভেঙে দিলে পুনরায় শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম। ছাত্রদল তাদের দলীয় কর্মসূচির আড়ালে রাকসুকে বানচাল করার জন্য, রাকসুকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এসে ভাঙচুর চালিয়েছে। কোনো রাজনৈতিক সংগঠন এই বিশ্ববিদ্যালয়কে জিম্মি করার চেষ্টা করলে আমরা সাধারণ শিক্ষার্থী তা মেনে নেব না। রাকসু নির্বাচন কমিশন বলছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়। ফার্স্ট ইয়ারকে যদি ইনক্লুড করতে হয় তাহলে সেক্ষেত্রে
ক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্ত লাগবে, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত লাগবে। এবং আমার যেটা ধারণা যে এইটা করতে গেলে আমাদের বর্তমান যে তফসিল আছে এই তফসিল বাতিল করতে নতুন করে তফসিলের দিকে আবার যেতে হবে। এদিকে তৃতীয় দিনের মতো প্রচারণা চালান জাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চান তারা, দেন নানা প্রতিশ্রুতি। 29 আগস্ট থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে 9 সেপ্টেম্বর। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নড়াইলে নিখোঁজের 8 ঘন্টা পর উদ্ধার হলো 8 বছরের এক শিশু। এ ঘটনায় জড়িত নারীসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 8:46 নড়াইলের লোহাগড়ার খাগা গ্রামে চাচা উজ্জ্বল শেখের দোকানের সামনে খেলছিল মেজবা ও তার চাচাতো ভাই সাইদ। কিছুক্ষণ পর উজ্জ্বল শেখের সঙ্গে হেঁটে চলে যায় দুজন। তবে শিশু সাইদ ফিরে আসলেও নিখোঁজ ছিল মেজবা। 8 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। অপহরণ করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ আটক 7 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এদিকে নির্যাতিতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের আলামত, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।